الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا معي إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وقال النبي الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم الصوم لي وأنا أجزي به أو أجزى به أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الكريم সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে সমবেত হওয়ার মতন তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাস হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস চলছে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ মাসই নয়, মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। কি মাস? ছোট্ট একটা হাদিস মনে পড়লো, বলবো।
চারটা শ্রেষ্ঠত্ব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কয়টা বলেন, কয়টা? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, চারটা শ্রেষ্ঠত্ব আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতকে দান করেছেন। এক নম্বর শ্রেষ্ঠত্ব হলো নবীদের ভিতরে 100 লক্ষ বলেন, 2 লক্ষ বলেন, 3 লক্ষ বলেন, যত নবী আর রাসূল পৃথিবীতে এসেছিলেন, নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এক নম্বর শ্রেষ্ঠত্ব। 2 নম্বর শ্রেষ্ঠত্ব, আসমানি কয়টা কিতাব? কয়টা কিতাব? 4টা কিতাব। এই 4 কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব কোরআনুল কারীম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। 2 শ্রেষ্ঠত্ব। 3 নম্বর শ্রেষ্ঠত্ব হলো মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। কয়টা হলো? 3টা। 4 নাম্বার, দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হলো শবে কদরের রাত। এই শবে কদরের রাতও আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদীকে দান করেছে। তার মানে হলো নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী আমাদের, কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব আমাদের, মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস আমাদের, রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত্র আমাদের, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত আমাদের। ও দুনিয়ার মানুষ, এই 4 শ্রেষ্ঠত্ব নিয়ে এবার আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে যা করেছি আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, না বুঝে গুনাহ করেছো। আজকে যখন তুমি আমাকে দিল থেকে ডাক দিলে, বান্দারে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিব। এবার আর একটা আশ্চর্য কথা, মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান। রাত্রের ভিতরে শ্রেষ্ঠ রাত্র কোনটা? শবে কদর। কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব কোনটা? কোরআন। রমজান মাস চলছে, সুবহানাল্লাহ বলেন। রমজান মাস চলছে, রমজানের ভিতরে কোরআন অবতীর্ণ হয়েছে, তার মানে কোরআন ও রমজান মাসের ভিতরে। 3 নম্বর হলো শবে কদর, সেটাও রমজান মাসের ভিতরে। তার মানে হলো এই চলতি মাসের ভিতরে, রমজানের ভিতরে 3টা শ্রেষ্ঠত্ব। কয়টা শ্রেষ্ঠত্ব? 3টা শ্রেষ্ঠত্ব। 1 নম্বর রমজান মাস, এটা সর্বশ্রেষ্ঠ মাস। আবার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন, সেটাও রমজানের ভিতরে অবতীর্ণ হয়েছে। এই কোরআনকে নিয়ে আমরা নাড়াচাড়া করছি, বলবো। এরপরে 3 নম্বর হলো সর্বশ্রেষ্ঠ রাত্র যেটা, সেটাও এই রমজান মাসের ভিতরে। কি বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস, যেই মাসের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছি। হুদাল লিন-নাস। এবার আল্লাহ পাক এই কোরআনের পরিচয় দিচ্ছেন,
হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হিদায়াত, এটা মানুষের জন্য পথ প্রদর্শক। ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর যারা হিদায়াত প্রাপ্ত তারাই শুধুমাত্র এটাকে গ্রহণ করে। তার মানে হলো রমজান মাস কোরআন নাজিলের মাস। বলেন কিসের মাস? রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, রমজান মাস কোরআন বুঝের মাস, রমজান মাস কোরআন শ্রবণের মাস, রমজান মাস কোরআন নিয়ে পড়ে থাকার মাস। এজন্য আল্লাহ নবী হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর রমজান সারা বছর কোরআন তেলাওয়াত করতেন বেশি বেশি। রমজান ছাড়াই নবীজি কোরআন তেলাওয়াত করতেন কি? বেশি বেশি। হাদিসের ভিতরে এসেছে একজন সাহাবী 10 দিনে এক খতম পড়তেন, রমজানের বাহিরে, রমজানের ভিতরে না। কোন সাহাবী 10 দিনে এক খতম পড়তেন, কোন সাহাবী 1 মাসে এক খতম পড়তেন, কোন সাহাবী 40 দিনে এক খতম পড়তেন, কোন সাহাবী 3 দিনে এক খতম পড়তেন। ইমামে আযম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি প্রতি রমজানে দৈনিক এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন। যখন ছিলাম ছোট, যখন এই কথাটা শুনলাম ইমামে আযম ইমাম আবু হানিফা দৈনিক এক খতম পড়তেন, তো এটা প্রথম শুনে গাঁজাখড়ি কথা মনে হলো। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এরপর যখন আল্লাহ পাক হাফেজ বানালেন তখন একটু বোঝা শুরু করলাম। হাফেজ হওয়ার পরে এরপরে যখন মৌলানার লাইনে ভর্তি হলাম তখন পুরোপুরি বুঝে এসেছে আসলে চেষ্টা করলে রাত্র এবং দিন মিলে এক খতম কোরআন তেলাওয়াত সম্ভব। গর্বের জন্য বলছি না, শুকরিয়া আদায় বলছি। আমি আমার ব্যক্তিগত কাহিনী বলছি। যখন হেফজখানা থেকে বের হলাম তখন আরবি হাতের লেখা আমরা শিখতাম। তো হাতের লেখা মুখে না কলমে? হাতে, কথা কয় না, কলমে। মুখ বন্ধ না। আরবি যখন হাতের লেখা শেখা হয় মুখে তো কোনো কাজ নাই। ও ভাই, মুখে কোনো কাজ আছে? মুখে তো কোনো কাজ নাই, কাজ তো খাতা আর কলমে। তা আমার তখনও মনে আছে, আমি তখন আরবি হাতের লেখা শিখি, বাংলা হাতের লেখা শিখি, ইংরেজি হাতের লেখা শিখি। এই 3-4টা হাতের লেখা শিখতে শিখতে আমার 2 ঘন্টা পার হয়ে যায়। আর এই 2 ঘন্টা আল্লাহ পাকের শকর, হাত চলতো, আবার এই পাশ দিয়ে মুখ চলতো, হাতের লেখাও শেষ। 2 ঘন্টার ভিতরে 7 থেকে 8 পারা কোরআন তেলাওয়াত শেষ। এটা তো বললাম আমার কথা, আমাদের উস্তাদ, আমার উস্তাদ। আবার আমার বাবা, আমরা 4 ভাই বাবার কাছে হাফেজ হয়েছি। এই যে তারাবি পড়ায় দ্বিতীয় হাফেজ সাহেব মোটাঘাটা, সেও আমার বাবার কাছে হাফেজ হয়েছে। তো আমরা 4 ভাই বাবার কাছে হাফেজ হয়েছি। বাবা এখনো জীবিত আছেন, একই প্রতিষ্ঠানে 42 বছর। এখনো বাবা দাঁড়াতে পারে না, খোরাইয়া হাঁটে। মাগরিবের পরে আউবিনে পরে 1 পারা, তাহাজ্জুদে পরে 3 থেকে 4 পারা, আর সারা দিন খালি মৌমাছির মতন বিন 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 করতে থাকে। আমরা বহুত জিজ্ঞাসা করছি, বাবা রমজানে আপনার দৈনিক কয় খতম হয়? পুরা রমজানে কত খতম হয়? বলে না। তো বাবার একটা বন্ধু আছে বরিশাল বাড়ি, খুব আব্বার কলস ফেরে। তো বাবাকে দিয়ে জিজ্ঞাসা করালাম,
ওই বন্ধুর দিকে জিজ্ঞাসা করলাম, আপনার দোস্তের জিজ্ঞেন তো রমজানে কয় খতম পরে। ওই দোস্ত পরে খবর নেয়া বলে, তোমার বাবা প্রতি রমজানে কমপক্ষে 25 থেকে 26 খতম পরে। এ তো একজনের কথা বললাম, এরকম হাজারো হাফেজে কোরআন আছে। হাফেজে কোরআন ছাড়াও দেখবেন বহুত মানুষ আছে, রমজান মাস শুরু, কোরআন থেকে তাকে পৃথক করা যায় না, আছে না নাই? তো এখন বুঝে আসে ইমামে আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। চেষ্টা করলে সম্ভব, কারণ আমি বহুত মসজিদের মুয়াজ্জিন দেখেছি, বহুত মসজিদের খাদেম দেখেছি, মসজিদ ঝাড়ু দেয় আবার বিন 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 করে। জিজ্ঞাসা করা হয়, কি বাবার খাদেম সব বিন বিন করেন কে? কয় না হুজুর, বিন বিন করি না, আল্লাহ পাক হাফেজ বানিয়েছে, রমজান মাস মসজিদের দায়িত্ব পালন করতে হয়, আবার কোরআন তেলাওয়াত করতে হয়, এজন্য মসজিদের কাজও করি, আমার কোরআন তেলাওয়াত চলে। বহুত দোকানদার দেখেছি হাফেজে কোরআন, দোকানদারিও করছে, আবার কোরআন তেলাওয়াত চলছে। কারণ হয়তো কত নিবেন, এত টাকা, এত শেষ, আর তো কাস্টমারের সাথে কোনো কথা নাই, কিন্তু মাল মাপছে আর জবানে কোরআন তেলাওয়াত চলছে। পুরা রমজান শেষ, দোকানদার হাফেজ তার 3 থেকে 4 খতম কোরআন তেলাওয়াত শেষ। অথচ দুঃখের বিষয় হলো সত্য, প্রথম কথা হলো আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, এটা যে শিখার প্রয়োজন এটাও মনে করি না, আবার পারি তো নাই, শিখি তো নাই। তোমার জুতার পানি ওই জায়গা পড়ছে, এটা পুরোটা মুছো, এটা তো যে বেচারা নামাজ পড়বো হ্যাঁ নামাজও যাইব, তোমারও গোনা হইব। জুতা ধুয়ে আসছে ওখানের থেকে টপ টপ করে পানি ঝরঝরাই ওখানে ফেলাইল। তো যেটা বলতেছিলাম, কোরআন তেলাওয়াত পড়তেও জানি না, শিখারও প্রয়োজন মনে করি না। আবার কমাস কম ওই নবীজির হাদিস যেটা বলতেছিলাম, নবীজি রমজানের বাহিরে অসংখ্যবার তেলাওয়াত করতেন। রমজান যখন শুরু হতো তো দেখেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে দৈনিক কোরআন তেলাওয়াত শোনাতেন, আবার নবীজিও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন তেলাওয়াত শোনাতেন। নবীজি জিবরিলকে শোনাতেন, জিবরিল নবীজিকে শোনাতেন। এজন্য অনেক মসজিদে এই নিয়ম আছে, এটা সুন্নাত, এটাকে বলা হয় দাওর। এটাকে কি বলা হয়? দাওর। দাওর শোনাশুনি, কোরআন শোনাশুনি, অর্থাৎ এক হাফেজ পড়বে আর এক হাফেজ শুনবে, আর এক হাফেজ পড়বে আর এক হাফেজ শুনবে। এটাকে হাফেজদের ভাষায় বলা হয় দাওর। কি বলা হয়? দাওর। দাওর। তো এই দাওরটা হাফেজদের সুন্নাত না, এই দাওরটা মূলত নবীজির সুন্নাত। নবীজি রমজান মাসে জিবরিলকে 1 খতম শোনাতেন, আবার জিবরিল নবীজিকে 1 খতম শোনাতেন। এজন্য অনেক মসজিদে নিয়ম আছে। এটা এই বছর তো গেলই গা, চেষ্টা করলে আপনারা হাফেজ সাহেবদের কাছে আবদার করেন, দেখেন হাফেজ সাহেবরা মানে কিনা, মিষ্টি মুষ্টা খাওয়াই দিয়েন, চাটা খাওয়াই দিয়েন। অনেক মসজিদে এরকম সিস্টেম আছে যে তারাবির হাফেজ সাহেব যারা, ওনারা আসরের পরে যেই পারাটা তারাবির নামাজে পড়া হয়, ওই পারাটাই এই মিম্বারের সামনে বসে এক হাফেজ পড়ে আর এক হাফেজ শুনে, আর এক হাফেজ পড়ে আর এক হাফেজ শুনে। তো অনেক মুসল্লিরাও এটা শুনে, এটাকে বলা হয় দাওর। এটা একটা সুন্নাত। যেহেতু নবীজি জিবরিলকে শোনাতেন, জিবরিল নবীজিকে শোনাতেন, অনেক মসজিদে এই সুন্নাতটা এখনো আছে যে এক হাফেজ পড়ে আর এক হাফেজ শুনে, আর এক হাফেজ শুনে আর এক হাফেজ পড়ে। সিস্টেম চালু করেন, চালু করলে ইনশাল্লাহ হয়ে যাবে।
এখনো তো রমজান শেষ হয় নাই, হাফেজ সাহেবরা এখনো যায় নাই, আছে, আবদার করেন, শুনবে ইনশাল্লাহ, করবেন তো ভাই ইনশাল্লাহ। এটা গেল। তো এক তো কোরআন পড়তে জানি না, তেলাওয়াত করতে জানি না, শিখারও প্রয়োজন মনে করি না। 2 নম্বর হলো অন্তত খতম তারাবির মাধ্যমে একটা খতম কোরআন শরীফ পড়ব, এটাও অনেকের জন্য কষ্ট হয়ে যায়। ও ভাই, সর্বোচ্চ মিলে 1.5 ঘন্টাও তো লাগে না, 1.5 ঘন্টা লাগে। আমরা 8:30 থেকে নামাজ শুরু করি, তাই না? আমাদের তারাবি বেতের সহ শেষ হয়ে যায় 9:50-এ, 9:50-এ শেষ হয়ে যায়। তাহলে কতক্ষণ লাগলো? 1.5 ঘন্টা, একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, 1.5 ঘন্টাও লাগে না। তো 1.5 ঘন্টা রমজানে কোরআনের জন্য ব্যয় করব, এটা অসম্ভবের কিছুই না। এক তো কোরআন তেলাওয়াত হলো, 2 নম্বর নামাজও হলো, আবার ওরে সুবহানাল্লাহ খাইছে আমারে, সুবহানাল্লাহ বলেন। হায় হায়, অগ্রিম সুবহানাল্লাহ। কেন? কোরআন তেলাওয়াত নামাজের বাহিরে পড়লে 10 নেকি, নামাজের বাহিরে পড়লে কত? 10 নেকি। নামাজের ভিতরে যদি কেউ কোরআন তেলাওয়াত করে প্রতি হরফে 100 নেকি, প্রতি হরফে কত? 100 নেকি। রমজানে পড়লে 27 গুণ, সুবহানাল্লাহ বলেন। রমজানে পড়লে কত? 27 গুণ। তো একটা অক্ষর পড়বেন 2700 নেকি পাবেন। কত নেকি? 2700 নেকি। পড়বেন কয়টা? আলিফ, আলিফ লাম মিম, কয়টা অক্ষর? আলিফ লাম মিম, 3টা। রমজানের বাহিরে, নামাজের বাহিরে পড়লে 30, 10 10 30। রমজানের ভিতরে, নামাজের ভিতরে পড়লে, এই রমজানের বাহিরে নামাজের ভিতরে পড়লে 300। রমজানের বাহিরে নামাজের ভিতরে পড়লে কত? 300। যেহেতু হাদিস শরীফ আসছে কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে করলে 100 নাকি। আর রমজানে 27 গুণ, 70ও আছে 27ও আছে, 27টাই বেশি প্রসিদ্ধ। রমজানে 27 থেকে 70, কমটাই ধরলাম, কমটাই ধরলাম, 70টা বাদই দিলাম, না জান আবার আল্লাহ পাক বাদ দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। ধরেন 70 অথবা ধরলাম, 27টাই ধরলাম। তো পড়লাম একটা, 1 অক্ষর পড়লে, এখন যদি নামাজের ভিতরে পড়ি রমজান হিসেবে করো কত? 2700, 3টায় কত? 2700। হিসাব করেন, সুবহানাল্লাহ। তা আপনি এবার হিসাব করেন, গতকালকে হাফেজ সাহেবরা পড়েছেন হলো কত পারা? 16 নম্বর পারা। 16 নম্বর পারার ভিতরে আয়াত বেশি, অক্ষর বেশি। কোরআনের ভিতরে 2টা পারা আছে, একটা হলো 16 নম্বর পারা, আর একটা হলো 19 নম্বর পারা। এই 2টা পারার ভিতরে আয়াত বেশি, অক্ষর বেশি। কালকে আমরা যেই পারাটা পড়ছি এই পারার ভিতরে আয়াতও বেশি ছিল, অক্ষরও বেশি ছিল। তা আপনি এবার হিসাব করেন, যদি 3টা অক্ষরে 2700 হয়, তাহলে যদি 1000 অক্ষর থেকে থাকে, আছে তো কয়েক কোটি, আছে তো কয়েক কোটি, ধরলাম 1 কোটি। 1 কোটিতে কত হাজার মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন হয়, এরা হিসাব করেন। ও ভাই, রমজান মাসের ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে পারি না। কিয়ামতের ময়দানে 40,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকতে হবে, হিসাব নিকাশ ছাড়া। কথা বুঝেন নাই? যদি একবার আসামি বন্দী হয়, বিচার আচার কি হবে না হবে সেটা হলো পরের হিসাব। অপরাধ আপনি কি করেছেন না করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন কি করেননি, সেটা হলো পরের হিসাব। কথা বুঝেন নাই? পুলিশে যখন গাড়িতে তুলবে তখন কয়েকটা বাড়ি লাথি ঘুষা, আবার যখন থানায় নামাবে, থানায় নামানোর পরে জেলের ভিতরে নেওয়ার পরে মোবাইল, টাকা পয়সা এগুলো জমা দিতে হয়। হুজুর আপনি কেমন জানেন? আপনি গেছেন নি জেলখানায়? না যাই নাই, বন্ধু মন্তব গেছে তো জানি আর কি, যাওয়ার নিয়ত আছে, ভয় নাই। কারণ জেল জরিমানা নবীজি খেটেছেন। নবীজিকে 3 বছর যাবত 2 পাহাড়ের মাঝখানে আবদ্ধ করে রেখেছিল না? এটা জেল না? আরে কথা কয় না,
জেল জরিমানা খাটা ওলামায়ে কেরামের সুন্নাত, বিশেষ করে ওলামায়ে দেওবন্দের সুন্নাত। আর সর্বোপরি জেল খাটা হক্কানি ওলামায়ে কেরামের সুন্নাত। আর কথা কয় না। আর যদি আলু মার্কা হন তাহলে তো জেল না, কলা হইব। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো এই যে লাইন ধরে জিনিসপত্র জমা দেওয়ার জন্য এখানেই 3-4 ঘন্টা চলে যায়, খাওয়াও নাই দাওয়াও নাই, লাইন ধরে বসে আছে। কথা বুঝেন নাই? এরপরে ওই জেল না এই জেল, এই না এই এখানেই অর্ধেক কিয়ামত কায়েম। এরপরে আপনি কি অপরাধ করেছেন এটা হলো পরে। কথা বুঝেন নাই? তো কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেই। কিয়ামতের শুধু ময়দানের ভিতরেই দাঁড়িয়ে থাকতে হবে 40,000 বছর। আর যদি আমি ঈমান আর আমলকে ঠিকঠাক করে যাই, আমার সম্পর্কটা মসজিদের সাথে হয়, আমার অন্তরটা যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে 40,000 বছর আর তোমার দাঁড়িয়ে থাকতে হবে না। ওই কিয়ামতের ময়দানে 40,000 বছর তুমি আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ পাকের বিশেষ মেহমানদারি, রুটি আর মাছের কলিজা ভুনা, দুনিয়ার যত স্বাদ আছে, দুনিয়ার যত স্বাদ আছে, দুনিয়াতে কত রকমের স্বাদ আছে কইতে পারবেন নি? 10টাও তো বলতে পারবেন না। চাইনিজ, বাংলা, ইতালি ফিতালি, এই শেষ। এটার নাম কি? কথা বলার নাম কি? জিহ্বা। এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 রকমের স্বাদ নির্ণয় করার যোগ্যতা দান করেছেন। কত হাজার? 18,000 রকমের স্বাদ এই জিহ্বাকে নির্ণয় করার যোগ্যতা আল্লাহ পাক দান করেছেন। জিহ্বায় দিবেন, জিহ্বা বলে দেবে তিতা। জিহ্বায় দিবেন, জিহ্বা বলে দেবে মিঠা। জিহ্বায় বলে দিবেন, জিহ্বায় দিবেন, জিহ্বায় বলে দেবে নুনতা। জিহ্বায় দিবেন, জিহ্বায় বলে দেবে নুন বেশি। জিহ্বায় দিবেন, জিহ্বায় বলে দেবে পানি পানি। আছে না নাই? এরকম 18,000 রকমের স্বাদ নির্ণয় করার মতন যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে দান করেছেন। এছাড়া তো যদি দুনিয়াতে হয় 18,000 রকমের স্বাদ, কিয়ামতের ময়দানে কত হবে? যত রকমের স্বাদ আছে সব স্বাদকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রুটি আর ওই মাছের কলিজা ভুনার মেহমানদারি করাবেন। আর এই পথে দিয়ে কিয়ামত চলবে। ও ভাই, যদি ওই আযাব থেকে বাঁচতে চাই, মসজিদে একটু সময় দেন না। দিবেন তো ইনশাআল্লাহ সময়। কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি না, অন্তত একটা সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে তারাবির মাধ্যমে একটা খতম আমি কোরআন তেলাওয়াত শুনবো। দোস্ত, যদি এটাও না পারি তো কপাল তো আমারই পূর্বে। কারণ রমজান মাস ছিল কোরআন তেলাওয়াতের মাস, রমজান মাস ছিল কোরআন অবতীর্ণ হওয়ার মাস, রমজান মাস ছিল কোরআন নাজিল হওয়ার মাস, রমজান মাস ছিল কোরআনকে বুঝার মাস, রমজান মাস ছিল কোরআনের ভিতরে ডুবে থাকার মাস। রমজান, আহা ও ভাই, এই সামনে ঈদ আসছে। ঈদ আসছে না? এই তো 1 সপ্তাহ পরেই ঈদের বাজার শুরু হয়ে যাবে। একটা হাদিস আমি মাঝে মাঝে বলি, এই হাদিস নতুন আমি আবিষ্কার করছি। কমনি আমার হাদিসটা, এটা নবীজির হাদিস না। নবীজির হাদিস হলো প্রথম 10 দিন রহমতের। প্রথম 10 দিন কিসের? দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। এই হাদিসটা যদিও একটু দুর্বল, পুরোপুরি সহি না, কিন্তু আমলের জন্য জায়েজ। আমলের জন্য কি জায়েজ। তবে আমি একটা নতুন হাদিস বানাইছি, এটা শুনবেন? এটা শুনবেন নি? প্রথম 10 দিন তরকারি ব্যবসায়ীদের, বুঝলেন না মনে কথা? আচ্ছা, জাফর ভাই হাসে, মরিচ ব্যবসায়ী তো। প্রথম 10 দিন তরকারি আর হলো খেজুর ব্যবসায়ীদের। হায় রে আল্লাহ, কি যে জুলুম করলো এরা, কি যে জুলুম করলো এরা। দ্বিতীয় 10 দিন কাপড় ব্যবসায়ীদের, কাপড়ের দাম চড়া। তৃতীয় 10 দিন বাস ব্যবসায়ীদের। দেখবেন যার 10 দিন পরের থেকেই শুরু হয়ে যাবে। যে সমস্ত জুলুম থেকে অবশ্যই আমাদের পরহেজ করা দরকার। হাদিস শরীফে এসেছে, রমজান মাসে মানুষের উপরে সহানুভূতি করো। আরবের ভিতরে আমি দেখেছি রমজান মাস, যে কোনো এক রমজানের শেষ 10 দিন এই মক্কাতে থাকার তৌফিক দান করেছিল আল্লাহ পাক।
তো বিভিন্ন দোকানদাররা আছে ইফতারির সময় গেলে টাকা নেয় না, নিয়ে যান। যদি বুঝে যে আপনি রোজাদার, ইফতারি করার জন্য, ইফতারি কেনার জন্য দোকানে গিয়েছেন, টাকা নেয় না, নিয়ে যান, ইফতারি করেন, যান। আর অথচ আমাদের বাঙালিরা এই ইফতারিকে কেন্দ্র করে হাজারো, যেটার দাম 2 টাকা সেটা নিচ্ছে 5 টাকা। আচ্ছা বলেন তো, ধর্ম ব্যবসায়ী কি সে না ধর্ম ব্যবসায়ী আমি? কথা বলেন, ওমা কথা কয় না। সে তো ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করছে। ইফতারি এটা কি ধর্মের বিষয় না? ইফতারি এটা কিসের বিষয়? ধর্মের বিষয়। তো ইফতারি খাবে একটা মানুষ, ইসলামের বিষয়। ন্যায্য মূল্য রাখবেন। কি রাখবেন? ন্যায্য মূল্য রাখবেন। পারলে আপনার একদম, না পারলেই নয় এই পরিমাণ দিয়ে দিবেন। বরং ন্যায্য তো নাই, বরং তার উপরে জুলুম করে পারলে তার বুকে আপনি পিস্তল ঠেকিয়ে আপনি তার কাছ থেকে টাকা নিচ্ছেন, তো আপনি তো ধর্ম ব্যবসায়ী। বুঝেন নাই মনে হয়? আরে এটা তো এখানের কথা। মূল গোড়ার ভিতরে যারা আছে, যারা এতদিন যাবৎ বলছিল ওলামা ইকরাম ধর্ম ব্যবসায়ী, হুজুররা ধর্ম ব্যবসায়ী, আসলে হুজুররা ধর্ম ব্যবসায়ী না। রমজান আসলে তোমরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দাও, রমজানকে কেন্দ্র করে তোমরা কাপড় চোপড়ের দাম বাড়িয়ে দাও, রমজানকে কেন্দ্র করে তোমরা, ঈদকে কেন্দ্র করে তোমরা গাড়ির ভাড়া বাড়িয়ে দাও। এইগুলো কি মসজিদের হুজুররা বাড়ায় না তোমরা বাড়াও? কথা বলেন। রমজানে মানুষের খানাপিনার চাহিদা বেশি হয়, এই সুযোগে তোমরা দাম বাড়িয়ে দাও। এটা ইসলামিক বিষয়, ধর্মীয় বিষয়। রমজানে মানুষ ঈদকে কেন্দ্র করে কাপড় চোপড় বেশি কিনে, ধর্মীয় বিষয়। এটাকে কেন্দ্র করে তোমরা ব্যবসা করো। রমজানে মানুষ পরিবারের সাথে ঈদ করবে, ধর্মীয় বিষয়। এই ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে তোমরা ব্যবসা করো। বুঝেন না মনে হয় আমার কথা? তা আসল ধর্ম ব্যবসা চিনছেন তো? আমরাও ধর্ম ব্যবসা করি। আমরাও কি করি? ধর্ম ব্যবসা করি। ওই যে একটু আগে বললাম, একবার সুবহানাল্লাহ বলবেন, রমজানের ভিতরে একবার সুবহানাল্লাহ বললে কত নেকি? কত নেকি? গত জুমাতে বলছিলাম না, হিসাব নিকাশ করে কত? 53,000 নেকি। কত হাজার নেকি? 53,000 নেকি যদি রমজানে কেউ একবার সুবহানাল্লাহ বলে। এই যে আমরা ব্যবসা করি, এটা আমাদের ব্যবসা। রমজানের বাহিরে আলিফ লাম মিম একবার পড়লে 30 নেকি, রমজানের ভিতরে পড়লে এই 1700 নেকি, নামাজের ভিতরেই 300 নেকি, নামাজের ভিতরে পড়লে 2700 নেকি। এই তো আমাদের ব্যবসা। এটা কি আমাদের ব্যবসা মিয়া? এজন্য ভাই, ঈদ সামনে আসছে, জামা কাপড় নেই। কি দিল? শ্বশুর বাড়ি থেকে কি দিল, বনাই বাড়ি থেকে কি দিল, এই করলো সেই করলো। কিরে তোর ভাই তোরে কি দিল, বড় ভাই তোমাকে কি দিল, বড় বোন জামাই কি দিল। একটা কিনা কাটা নিয়ে একটা হাহাকার 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 শুরু হয়ে যায়, আছে না নাই? ও ভাই, রমজান মাস হওয়ার দরকার ছিল তো এটা। আজকে 13-14 রমজান যায় নাকি? কত রমজান যায়? 13 রমজান চলে যাচ্ছে। ও ভাই বলো, তোমার কয় খতম কোরআন তেলাওয়াত হয়েছে? আজকে 14 রমজান চলে গেল। ও ভাই বলো, তোমার কত হাজার বার দুরূদ শরীফ হলো? ও ভাই আজকে 15 রমজান চলে গেল, বলো তোমার কত হাজার বার ইস্তেগফার হয়েছে? ভাই আজকে রমজান অর্ধেক চলে গেল, বলো তুমি কোরআন শরীফ কয় খতম পড়েছো? আমরাও ছোটবেলায় দেখেছি, আমাদের মা বোনরা জিজ্ঞাসা করতো, এরে কাজ কামের ব্যস্ততার কারণে কোরআন তেলাওয়াত করতে পারছি না। ও মা তুমি কয় খতম পড়লা? বলে আমার 1 খতম 3 পারা হলো। ও মা তুমি কয় খতম পড়লা? বলে আমার 5 খতম 3 পারা হলো। আছে না নাই? নাই এখন এইগুলো। আল্লাহ, এই কারণে তো সমাজের ভিতরে বরকত নেই। কোত্থেকে আসবে বরকতটা বলেন? কোরআন তেলাওয়াত নাই মানুষের ঘরে। অথচ রমজান মাস তো কোরআন তেলাওয়াত নিয়ে প্রতিযোগিতা হওয়ার দরকার ছিল। ঘরের ভিতরে আমরা 5 জন সদস্য, মা বাবা ছেলে সন্তান মেয়ে মিলে 5 জন, প্রতিযোগিতা হওয়ার দরকার যে আমি এই রমজানে 3 খতম কোরআন তেলাওয়াত করব। মা আমি এই রমজানে 4 খতম কোরআন তেলাওয়াত করব। বাবা বলবে আমি ব্যস্ত মানুষ, আমার ব্যবসা বাণিজ্য আছে, অফিস আদালত আছে, আমিও ওয়াদা করলাম আমিও 5 খতম কোরআন তেলাওয়াত করব। কমপক্ষে যদি 5 জন সদস্য থাকে এক পরিবারে, যদি একজন 2 খতম করে কোরআন তেলাওয়াত করে, তো এক পরিবার থেকে 10 খতম হয়। কয় খতম হয়? আসেনি?
খবর নিয়ে দেখেন অনেক পরিবার আছে কোরআন তেলাওয়াতই করে না। রমজান তো নাই, রমজানের বাহিরে তো নাই, রমজানেও না। এই জন্য ভাই দোস্ত, রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, রমজান মাস কোরআনকে বুঝার মাস, রমজান মাস কোরআনের ভিতরে ঢুকে থাকার মাস, রমজান মাস কোরআন নিয়ে পড়ে থাকার মাস। খতম তারাবি পড়তে দোস্ত কষ্ট হয়ে যায়। আহা, কোরআনও পড়লাম না, কোরআনও বুঝলাম না। খতম তারাবির মাধ্যমে আমাদের সমাজে একটা প্রচলন চালু হয়ে আসছে যে খতম তারাবির মাধ্যমে একটা খতম অন্তত পড়তে না পারলাম, হাফেজদের মুখে শুনতে পারলাম। এটাও যদি না হয় দোস্ত, তাহলে কেমনে হবে বলেন? এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার ওই কোরআন তেলাওয়াতকে মনোযোগ দিয়ে শুনতে থাকে। উদাহরণস্বরূপ নবীজি বলেন, তুমি যদি তোমার কোনো বন্ধুর কাছে চিঠি পাঠাও, বন্ধু যখন তোমার চিঠি পড়ে, তোমার বন্ধু তোমার চিঠিটা যতটা মনোযোগ সহকারে পড়ে, যখন বন্ধু তোমার দেওয়া চিঠি পড়ে তুমি তার প্রতি আরো বেশি মনোযোগ হও, তাই না? আপনি আপনার বন্ধুর কাছে মেসেজ দিয়েছেন, মেসেজটা বন্ধু যত মনোযোগ সহকারে পড়ে, মেসেজের কমেন্ট বন্ধু কি করেছে এটা আপনি আরো মনোযোগ সহকারে পড়েন কিনা? কথা কয় না। আমার নবীজি বলে, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, এটা আল্লাহর দেওয়া মেসেজ বান্দার প্রতি। এই কোরআন তেলাওয়াতকে আল্লাহ রব্বুল আলামিন বন্ধুর দেওয়া মেসেজ থেকেও আরো বেশি মনোযোগ সহকারে শুনে। তার মানে হলো, মসজিদে যখন হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ সহকারে শুনেন। এবার জিজ্ঞাসা করতে চাই, এই হাফেজ সাহেবদের পড়া যারা আমরা শুনি, আমাদের প্রতি আল্লাহ পাকের নজর আছে না নাই? কথা বলেন, নজর আছে না নাই? তো কোরআন তেলাওয়াত করতে পারলাম না, যদি এক কমস কম কোরআন এই শ্রবণ করতে না পারি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব বলে? এজন্য আজকে একটা ওয়াদা করা চাই। ওয়াদা কি? ওয়াদা, আগে যা করছি না করছি সেটা পরে, আগে কি পড়তে পারছি না পারছি সেটা কি পরে। কিন্তু আজকের থেকে ওয়াদা করলাম যে ইনশাআল্লাহ আজকের থেকে আমি নতুন করে শুরু করব খতম পড়ার জন্য। ইনশাআল্লাহ বলেন, হাত তুলেন কারা কারা ইনশাআল্লাহ কবুল করুক যে হুজুর আগের থেকে শুরু করে নেই। আজকের থেকে ওয়াদা করলাম আমিও কোরআন তেলাওয়াত করব, আমার পরিবার পরিজন আহাল যারা আছে এদেরকেও ইনশাআল্লাহ আমি কোরআনের জন্য উদ্বুদ্ধ করব। করবেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।